হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো তোমরা আমার পোস্ট ছবি দেখে অনেকেই জেনে গেছো যে আমি গেছিলাম কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মন্দিরে। তো তার জন্য প্রথমেই আমাকে আসতে হতো শিয়ালদা। তো আমি ট্রেনে এখানে শিয়ালদায় নেমে গেছি। এবার তারপর স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো ধরতে পারো, আবার পায়ে হেঁটেও যেতে পারো। পায়ে হেঁটেও 15 থেকে 20 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা অটো ধরে চলে এসেছি। তো এসে এখানে পুজো দেওয়ার জন্য যে দোকানগুলো রয়েছে তারা তো তোমাকে ঘিরে ধরবেই। তো একজন দোকানদার আমাদেরকে জোর জবরদস্তি পুরো প্রায় টেনে নিয়ে দোকানে নিয়ে এসছে। তো এখানে ডালা আমাদেরকে রেডি করে দিয়েছে। ডালাটার দাম 80 টাকা মতো নিয়েছিল। তো এখানে তো অনেকেই জানো যে মাকে 10 বছরের বাচ্চা রূপে পুজো করা হয় এখানে। তো যেহেতু মা এখন বাচ্চা, তো এখানে বাচ্চাদের যা যা পছন্দ যেমন ক্যাডবেরি, ফ্রুটি, মিষ্টি এইসব পুজোর ডালাতে দেওয়া হয়। আর মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে চাল আর কলা। তার সঙ্গে বড় একটা জবা ফুলের মালাও দিয়েছে। আর ওই মালাগুলো নেওয়ার জন্য জোর করছিল, তো আমি সেই মালাগুলো নিইনি। তো তারপরে পাশে দেখলাম বেশ বড় বড় গোলাপ ফুল রয়েছে। আর দোকানদার বলল যে মায়ের হাতে গোলাপ ফুল দেবে, এখন পুজো মণ্ডপ ফাঁকা আছে, তোমরা যদি বলো যে হাতে মায়ের দিয়ে দাও তাহলে দিয়ে দেবে, তো একটা গোলাপ ফুল নিতে পারো। তো না করতে করতে তারপরে এই গোলাপ ফুলটা দেখলাম বেশ বড় মতো রয়েছে। তো আমার এটা পছন্দ হলো, তো বললাম এটা দিতে। সঙ্গে আবার আরও একটা দুটো গোলাপ দিয়ে তারপরে জিপসি দিয়ে একটা ভালো মতো করে বেঁধে দিয়েছিল। বেঁধে নিয়ে তারপর সেটা মায়ের জন্য নিয়ে গেছিলাম। তারপরে এই যে এরমভাবে রেডি করে দিয়েছে। তো মাহির দেখেই খুব পছন্দ হয়েছে, ও বলেছে আমি নিয়ে যাব, তো ওর সঙ্গে নিয়ে যাচ্ছিল। তো বেশ ফাঁকা ছিল। আমরা বৃহস্পতিবার গেছিলাম মাহিরের জন্মদিনের দিন। তো একেবারে ফাঁকার মধ্যে পুজো দিয়েছি, খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি। মন্দির যে একদম ফাঁকা যাচ্ছে তা নয়, মানে সব সময় লোক ঢুকছে, কিন্তু বেশ স্মুথলি দিতে পেরেছি। তো এই যে মন্দিরটা একেবারে একটা বাড়ির মতো, দেখে হয়তো বোঝা যাবে না যে মন্দির। তো তারপরে এখানে দেখলাম জুতোগুলো দেখেই বুঝতে পারছো কতটা ফাঁকা আছে। তো আমরা এখানে জুতো খুলে ভেতরে চলে গেলাম। তারপরে এখানে কিছু বাচ্চা রয়েছে যারা চকলেট বিক্রি করছে। মা যেহেতু ছোটো, চকলেটও খায়, তাও সেই জন্য এখানে চকলেট বিক্রি করা হচ্ছিল। তো চলো এবার মায়ের মন্দিরে ঢোকা যাক। এই যে কত রকম দেখো চুন্নি টুন্নি এদিকে বাঁধা রয়েছে, আমাদের ডালাতেও আছে, লাস্টে আমরা বাঁধবো। তো ভেতরে ঢুকছিলাম, বুকটা আমার যেন ধকধক ধকধক করছিল, মানে ভয় করছিল নাকি ভালোবাসা আমি জানি না। আমার মনে হচ্ছিলো এই মায়ের মুখটা দেখতে পাবো, কিন্তু ভেতরে একটু লাইন আছে। এই যে লাইন দিয়ে দিয়ে ঢুকছি, এখানে সবাই রয়েছেন পূজারীরা, ওনারা ডালাগুলো আমাদের হাতের থেকে আগে নিয়ে নিয়ে ভেতরে চলে যাচ্ছেন। তারপরে যার নামে পুজো দেবেন তার নাম জিজ্ঞেস করছেন, গোত্র জিজ্ঞেস করছেন, আর পুজো দিয়ে ওখানে দিয়ে দিচ্ছে। তারপর ডালাটা আবার হাতে দিয়ে দিচ্ছিল। তো এখানে সবারই তাই হচ্ছে, আমারও নিয়ে গেছিলো, আবার ফেরত দিয়ে যাচ্ছে। তো এবার দেখো মাকে দেখতে পাবে, আমি উকি পুকি করছি কখন দেখতে পাবো। তো ফাইনালি এই যে এখানে চলে এসছে, মাকে তোমরা দেখতে পাবে একেবারে ছোট্ট রূপে, এত সুন্দর দেখে মন ভরে গেছে। ওই যে মা, জয় মা শ্যামসুন্দরী। খুব ইচ্ছা নিয়ে এসেছিলাম যে আজকে মায়ের ভোগ প্রসাদ পাবো, কিন্তু বাইরে দোকানদারদের কাছ থেকে জানতে পারলাম যে এখন আর ভোগ প্রসাদ দেওয়া হয় না, আগে দেওয়া হতো। তারপর তো 18ই জানুয়ারি খুব ঝামেলা হয়েছিল বলে আর দেওয়া হয় না। তো আমি এখানে চুন্নিটা বেঁধে দিলাম। তো সবাইকে টাটা।